নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটি ওই বুধবারের ব্লগ। ঘড়ি কাটার সময় এখন সকাল 8টা। ঠিক এখন থেকে ব্লগটি শুরু করছি আপনাদের সাথে নিয়ে। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। আজ সকালে ঘুম থেকে ওঠা মাত্রই গেছিলাম নিচের ঘরে বাবুর জন্য খাবার বানাতে, আর টিফিনটা বানিয়ে দিলাম। ও আজকে স্কুলে যাবে, তো ওইদিকে খাবার দাবার বানিয়ে বাবুকে ডেকে দিয়েছিলাম। বাবু রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল, আর তারপরে আমি জামা কাপড় নিয়ে আসলাম ছাদে। এইগুলো না আগের দিনের জামা কাপড়। তো বন্ধু দেখেছো চারিদিকে কত কুয়াশা। এখন ওই 9টার মতো বাজে। বাবু এইমাত্র স্কুলে গেল, ওকে স্কুলে পাঠিয়ে আমি এই যে ছাদে আসলাম একটুখানি ফুল তুলবো বলে। তো দেখছি একটা মাত্র জবা ফুল ফুটেছে, তাই নিয়ে যায়। নীলকণ্ঠ ফুলগুলো এখনো ছোট ছোট হয়ে রয়েছে, ফুটেই নি। চারিদিকটা একবার দেখুন বন্ধু, কি কুয়াশা কুয়াশা। জানি না রৌদ্র উঠবে কি না। দুদিন থেকে তো তবে রৌদ্র উঠছেই না, আর জামা কাপড়গুলো কাচ্ছি একটাও শুকোচ্ছে না, ভিজা হয়ে রয়েছে। ভীষণ কষ্ট বন্ধু, জানো তো। তো কি আর করব, ওইভাবে ঘরের মধ্যে মেলে মেলে দিয়ে রেখেছি। আর এদিকে ফুল তুলতে গিয়ে একটা বড় জবা ফুলের কুড়ি এসেছিল। কুড়িটা না দেখাতে গিয়ে আপনাদের একদম খুলে পড়ে গেল। তো বোটাটা না শুকনো হয়েছিল, তো ভাবলাম নিয়ে যাই জলের মধ্যে রেখে দেবো। আর এদিকে এই যে চায়ের জলটা বসিয়েছিলাম, আর আজকে একটু তেজপাতা দিয়ে গোলমরিচ দিয়ে চাটা বানাবো। যেহেতু কুয়াশা কুয়াশা ওয়েদার, এরকম চা খেতেও বেশ ভালো লাগবে, গলাটা যেন একদম ছাড়বে। তো আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। চা নিয়ে কদিন থেকে হাজব্যান্ডের সাথে আমার খিটবিট হয়েই চলেছে। সকালবেলা ডিউটি থাকলে আমার হাজব্যান্ড বেশিরভাগ চাটা বানিয়ে খেয়ে যায়। পরে যখন ডিউটি থেকে আসে তখন আমি চাটা বানিয়ে দিই। অত সকালে না আমি ঘুম থেকে জাস্ট উঠতে পারি না। তো জাস্ট এমনি ইলেকট্রিক কেটেলে জলটা গরম করে আর টি ব্যাগে ডুবিয়েই আর কি চাটা বানিয়ে খাই, চিনি ছাড়া, যেহেতু সুগার রয়েছে। তো সেটার খুব প্রবলেম হয়ে গেছে। হাজব্যান্ড বলছিল যে সকালবেলাও চা করে দিতে হবে। তো আমি তো দেই, যখন ঘুরে আসে তখন দেই। কি বলবো বন্ধু, জানো তো, কিছু কিছু মানুষ এখনও সেই প্রাক্কালেই পড়ে রয়েছে, যে মেয়েরা সবসময় সব কিছু প্রেজেন্ট করে ছেলেদেরকে দেবে, আর ছেলেরা সেইগুলো মজা করে এনজয় করে সেইভাবে দিন কাটাবে। আসলে ব্যাপারটা এরকম হয় না। এখনকার শিক্ষিত সমাজে এমনটা হয় না। বাড়িতে দুজন থাকলে দুজনকেই দুজনের কাজে একটু হলেও হেল্প করা উচিত, এবং দুজনেই দুজনকে বোঝা উচিত, দুজনেই দুজনের মনের খবর রাখা উচিত। তবেই তো একটা সম্পর্ক বলুন, একটা সংসার বলুন, একটা বাড়ি বলুন সুস্থ স্বাভাবিকভাবে চলে। কিন্তু কিছু কিছু মানুষ বুঝতেই চায় না। তো এই কিছু কিছু মানুষের মধ্যে আমার হাজব্যান্ড হলো তেমনই একজন মানুষ, যে খুব কম বোঝে এই জিনিসগুলো, বুঝতে চায় না। তো যাকগে আমি শেষ অবধি সরি বললাম, আর বললাম ঠিক আছে আমাকে ডেকে দিও, আমি চাটা করে দেবো, চাপ নেই। ওপরের ঘরে একটা ইলেকট্রিক কেটেল নিয়ে গিয়ে রেখেছি, ভাবছি সেখানেই আমি চাটা বানিয়ে দেবো। কারণ আমার সকালবেলা এত পরিমাণে কাজ থাকে বন্ধু, কি বলবো। তো যাকগে চা খাওয়া কমপ্লিট করে এই যে বাসন কোসনগুলো সমস্ত কিছু মেজে নিলাম এই ঠান্ডার মধ্যে। আসলে জলটা যে কী পরিমাণে ঠান্ডা বন্ধু, তোমাদের আর কি বলি আমি। তো এত ঠান্ডাতেও তো কিছু করার নেই, বাসন কোসন মাজতেই হবে। তো বাসনটা ওপর দিয়ে এই যে আমি ভাতটাকেও চাপিয়ে দিলাম। রান্নাটা ভাবছি ঝটঝট করে কমপ্লিট করব। ব্যাস, ভাতটা ওইদিকে হতে থাক, ততক্ষণে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আমি কাল রাত্রিরে আটা মেখে রেখেছিলাম আজকে লুচি করব বলে। লুচি আর আগের দিনের না কিছুটা পায়েস আছে, তো ভাবছি ওদেরকে আজকে লুচি আর পায়েস দিয়েই ব্রেকফাস্ট দেবো। ওদেরকে বলতে আমার হাজব্যান্ডকে। আর ছেলে তো স্কুলে চলে গেছে, আর আমি খাবো লুচি, তবে পায়েসটা খাবো না। দুধের জিনিস যেহেতু আমার অতটা সহ্য হয় না। সঙ্গে তো কালু ভুলু আছেই, ওদেরকেও দেবো। সকাল সকাল বাবুকেও আমি লুচি আর একটু পায়েস দিয়েই টিফিনটা দিয়েছি, সঙ্গে একটা লাড্ডু দিয়েছি। তো আমার একে একে লুচিগুলো ভাজা কমপ্লিট। আর এই তো দেখছো বন্ধু, আমার ওই যে মেলা থেকে কেনা ছোট্ট লোহার কড়াইটা, এই কড়াইটা ভীষণ ভালো। যে কোনো ভাজাভুজি কিন্তু আয়রনের কড়াইতে খুব ভালো হয়, ভীষণই ভালো হয়। আর আমাদের মাজা ঘষাও কিন্তু কম করতে হয়। খাবারটা বেড়ে হাজব্যান্ডকে দিয়ে আসলাম, আর আমিও খেয়েছি। আমি লুচি দিয়ে একটু লাল চা বানিয়ে নিয়েছিলাম, ওই লাল চা দিয়েই খেলাম। কি আর করব, পায়েস তো আর খেতে পারবো না।
প্লেট বাটিগুলো মেজে এখন সবজিটা কুটে নেব রান্নার জন্য। আর আজকে ভাবছি কি বলেন তো, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ডিমের পোচ করে একটু কামাখা কামাখা করে ঝোল করব। আমরা অমলেটের ঝোলটা আসলে খুব ভালো খাই বাড়িতে তিনজনাই। পোচ করে ঝোলটা একটু কম খাওয়া হয়, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। তো একে একে সব সবজিগুলো কাটাও হয়ে গেল। আর এখন এই যে টমেটোটা কেটে নিলাম। আর করব হলো পেঁয়াজ শাক, আর ছোট ছোট পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে কুচিয়ে নিয়ে একটু পকোড়া করব। ভেবেছি ঝালটা একটু বেশি করেই দেব। এরকম পকোড়াতে যদি ঝালটা একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয়, মানে এক কথায় দুর্দান্ত হয়। তো এই যে সমস্ত সবজিগুলো আমার কোচানো হয়ে গেছে। আর এখন এই যে লঙ্কাটাও কুচিয়ে নিলাম। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। 1 মিনিটের জন্য কপিটা ভাপে বসিয়েছিলাম, এদিকে ভাপ দেওয়া হয়ে গেছে। জলটা ছেঁকে ঠান্ডা জলে একটু ধুয়ে রেখে দেবো। এতে না কপির যে সারটা দেওয়া থাকে, সেই সারের একটা অ্যাকশান থাকে, সেটা না বেরিয়ে যায়, অতটা অম্বল হয় না। আর কড়াইয়ে গরম করে সর্ষের তেল, এবার এই যে ডিমের পোচগুলোকে এক একে ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু ঝোলের দেবো, আবার পরে ফুটবে, কুসুমটা সেদ্ধ হয়ে যাবে। তো এতে ভাজা কমপ্লিট হলো এবং ওই তেলের মধ্যে ফোড়ন দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কপিটা ছেড়ে একটু লাল লাল করে ভাজা করব। কপি, আলু আর এদিকে টমেটো একসাথেই দিয়ে দিয়েছি। তো এই যে লাল লাল করে ভাজাও করে নিয়েছি। আর এবার চিরাচুরিত যে মশলা, আদা জিরে বাটা আর একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু হলুদ দিয়ে এবার বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন গরম জল দেব। চলুন ডিমটাও ছেড়ে দিলাম। এবারে ঠকবকিয়ে ফুটলে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ততক্ষণে একটু ঢাকা দিয়ে দিই। ঝোলটা যতক্ষণে ফুটছে ফুটুক, ততক্ষণে আমি চলুন এইদিকে আমি ওই পকোড়ার ব্যাটারটা রেডি করে ফেলি। তো এখানে বেশি কিছু আমি অ্যাড করব না, শুধু একটু চালের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন, পরিমাণ মতন একটু নুন, মিষ্টি আর একটু হলুদের গুঁড়ো, সঙ্গে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, তাতে একটু টেস্টটা ভালো হয়। তো এবার অল্প অল্প জল দিয়ে মাখবো। খুব বেশি জলের দরকার নেই, কারণ সবজি থেকে যেহেতু নুন পড়েছে, সবজি থেকেই বেশ খানিকটা জল বেরোবে। তো এই যে আমার ব্যাটারটা মাখা কমপ্লিট। ঢাকা দিয়ে সাইডে রেখে অন্যান্য কাজকর্মগুলো ঝপাঝপ কমপ্লিট করব। তো এই যে প্রথমে কিচেনটা একটু ক্লিন করে নিই, ঝাড়ু পোছা দিয়ে সুন্দর করে মুছে গেছে নেব। তো এই যে চপার উটগুলো সাজিয়ে রাখলাম, নাইফটাও ধুয়ে মুছে সাজিয়ে রাখলাম। এবার একটু গরম জল খাবো, মানে গরম জল ঠান্ডা জল মিক্স করে। খুব পিপাসা লেগেছিল, কারণ ওই যে লুচি খেয়েছি, সকালবেলা লুচি খেলে না আমার একটু বেশি জল পিপাসা পায়। তো জল এমনিতেও শীতকালে একটু কমে খাওয়া হয়, এটা একদমই ঠিক না। জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে শরীরের জন্য দরকার। রান্না করার পর যেটুকু বাসন পড়েছিল বেসিনে, সে কটা সব মেজে ধুয়ে উপর দিয়ে দিয়েছি। এবার এই যে পাপোশগুলোকে তুলে একটু ঝাড়ু দিয়ে নেব। পাপোশটা আমি দিনের মধ্যে একবার বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসি। তো সকালবেলা এই কাজটা বেশিরভাগ করে থাকি, যেহেতু রাত্রিবেলা কোনো জিনিসই বাইরে ঝাড়াঝাড়ি করতে হয় না, তাই রাত্রিবেলাতে পাপোশ দুটো তুলে রেখে কিচেনটা মুছে নিই, আর সকালবেলাতে ঝেড়ে আবার পেতে দিই। এতে আমার বেশি সুবিধে মনে হয়। আর এখন তো খুব রৌদ্রু নেই, আর গরমের সময় যখন রৌদ্রুটা বেশি থাকতো তখন রৌদ্রেও দিতাম। তবে চলো আজ আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।